নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি কৃষ্ণনগরে। এই জগদ্ধাত্রী পুজো আর দুর্গাপুজোর সময় শুধুমাত্র রাজবাড়িতে ঢোকার সুযোগ হয়। তো আমিও চলে এসেছি কৃষ্ণনগরে। আমি দাঁড়িয়ে রয়েছি একদম রাজবাড়ির, কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। তো আমিও আপনাদের আজ এই কৃষ্ণনগর রাজবাড়ির ভেতরটা ঢুকবো। রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু এই জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে প্রথম চালু করেন। তাকে মা স্বপ্নাদেশ দেন। সেই স্বপ্ন আদেশের পরেই তিনি রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো চালু করেন। তো প্রতি বছরই এখানে জগদ্ধাত্রী পুজো হয় খুব জমজমাট এবং বড় করে। তো আমি আপনাদের সেই রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোটা সম্পূর্ণ শেয়ার করব। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো চলুন আপনাদের নিয়ে যাই রাজবাড়ির ভেতরে। এই কৃষ্ণনগর রাজবাড়ি ঢোকার মুখে কিন্তু দুটো গেট দেখতে পাওয়া যায়। ওই দেখুন, ওই পাশে একটি গেট, দূরে একটি গেট রয়েছে এবং একটি গেট। তারপরে কিন্তু কৃষ্ণনগর এই রাজবাড়িতে প্রবেশ করতে হয়। এখন একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, সে কারণে কিন্তু একটু এদিক, এই সাইডটা একটু অন্ধকার, কারণ এই সাইডে কোনো লাইটের ব্যবস্থা নেই। দেখতে পাচ্ছেন এখন কিন্তু রাজবাড়ি ঢোকার যে রাস্তা, মানে যেখানে পুজো হয়, এটা কিন্তু সেই গেটটা, এটা কিন্তু যাওয়ার রাস্তা। ভিড়টা শুধু দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন কত ভিড়, কত মানুষ দেখতে এসেছে। কারণ এই পুজোর সময় কিন্তু এই বাড়ির, রাজবাড়ির যে গেট, সেটা খোলা হয়। তো আমি প্রবেশ করছি রাজবাড়ির মধ্যে। আমি রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম। এখানেই কিন্তু রাজবাড়ির যে পুজো, সেই পুজোটি হয়। চিরাচরিত ঐতিহ্য মেনে আজও পূজিত হন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির মা জগদ্ধাত্রী। রাজ্যপাটের দিন কবেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু রয়ে গিয়েছে সেই পরম্পরা। রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো ঘিরে আজও অন্যরকম উন্মাদনা থাকে কৃষ্ণনগরবাসীর। রাজবাড়ির জগদ্ধাত্রী তামসিক রূপে পূজিত হন। রাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত রাজবাড়ির জগদ্ধাত্রীর পুজোর একটি ইতিহাসও রয়েছে। জানা যায় 1954 সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে কর বাবদ 1 লাখ টাকা রাজকোষে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন নবাব আলীবর্দী খাঁ। কিন্তু নবাবের হুকুম মতো সেই টাকা দিতে পারেননি রাজা কৃষ্ণচন্দ্র। তাকে বন্দি করেছিলেন নবাব। কিন্তু দশমীর দিন সেই টাকা
নবাবকে দিয়ে তিনি নিস্তার পেয়েছিলেন কারাগার থেকে। তিনি জলপথে মুর্শিদাবাদ থেকে ফিরছিলেন। সেই সময় তিনি নৌকার উপরে জানতে পারেন সেদিন ছিল দুর্গাপুজোর দশমী। তিনি খুব দুঃখিত হন এবং সেই নৌকার উপরে তিনি বিশ্রাম নেন। তারপরই তাকে স্বপ্নাদেশ দেন দেবী জগদ্ধাত্রী। তাকে কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জগদ্ধাত্রী পুজো করার আদেশ দেন। সেই কথা মতনই তিনি তার রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন। কেটে গিয়েছে বহু বছর, আজও রীতি রেওয়াজ মেনে মা জগদ্ধাত্রীর পুজো করে চলেছেন রাজপরিবারের লোকেরা। আজ এই জগদ্ধাত্রী পুজো শুধু কৃষ্ণনগরের রাজবাড়ির মধ্যেই আবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে পুরো কৃষ্ণনগরে। বর্তমানে গোটা কৃষ্ণনগরে কমপক্ষে 200-রও বেশি ছোট বড় জগদ্ধাত্রী পুজো হয়। এই রাজবাড়ির পুজো এবং রাজবাড়ির যে মিউজিয়াম, তার সাথে সাথে আমি আপনাদের দেখাবো আরও ছোট বড় কয়েকটি পুজো। রাজার ব্যবহৃত সব জিনিসই প্রায় যত্ন করে রেখে দিয়েছেন রাজ পরিবারের লোকেরা। দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজো, এই দুটি সময় কেবলমাত্র ভেতরে প্রবেশের অনুমতি আছে, তাছাড়া কিন্তু কেউই এই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন টাইপিং মেশিন, এগুলো দিয়ে কিন্তু রাজা টাইপ করতেন। রাজ দরবারে এই মেশিনগুলো দিয়ে কিন্তু টাইপিং হতো। এই সেই ফোন, ওখানে বড় বড় সিন্দুক রাখা রয়েছে সব, এগুলো কিন্তু সব রাজা কৃষ্ণচন্দ্র ব্যবহৃত। ওদের জিজ্ঞেস কর। দেখতে পারলেন আপনারা কতটা ভিড়। যেহেতু এই পুজোর সময় এই রাজবাড়ি খুলে দেওয়া হয়, দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো ছাড়া কিন্তু এই রাজবাড়ি প্রবেশ একদমই নিষেধ এবং প্রবেশ করার কোনো জায়গা নেই। সেই কারণে কিন্তু প্রচুর মানুষ পুজোর সময় আসে এই রাজবাড়িটাকে দর্শন করতে। রাজার সমস্ত ব্যবহৃত জিনিস তারা মিউজিয়ামে যত্ন করে রেখে দিয়েছেন। বিভিন্ন রকম আসবাবপত্র থেকে শুরু করে চায়ের কাপ পর্যন্ত তারা কিন্তু যত্ন করে রেখেছেন। ছোট একটা মায়ের মূর্তি, সেটাকেই পুজো করা হয়। কত মানুষ এসেছেন রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেখতে।
পরের বছর আমি একটু বাইরের দিকে চলে আসলাম। বাইরের দিকে এদিকে আলো একটু কম আছে, বিভিন্ন দোকানে আলো নেই, হয়তো কারেন্টের কোনো সমস্যা হয়েছে। এদিকে দেখুন খাবার দাবারের দোকান আছে, এদিকে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, এদিকে ব্রেক ডান্স দেখতে পাচ্ছেন। এদিকে এগুলো কিন্তু রাজপ্রাসাদে প্রবেশ করার যে গেট, এগুলো কিন্তু সেই গেট। এখানে একটা গেট আছে, ওইদিকে একটা গেট আছে। এই গেটগুলো দিয়েই কিন্তু রাজপ্রাসাদে প্রবেশ করতে হতো। অনেক বড় বড় গেট আছে কিন্তু। দেখতে পাচ্ছেন এই গেটটা পার করে এই মাঠটা যে ফাঁকা জায়গাটা, সেখানে কিন্তু এই মেলাটা বসেছে। আমি এখন যে প্যান্ডেলের দিকে যাচ্ছি, এই যে পুজো কমিটি, তার নাম চকের পাড়া বারোয়ারি পুজো সংস্থা। এখনই তাদের পুজো মণ্ডপটা আমি আপনাদের সঙ্গে দেখাবো। এটা হলো তাদের পুজোর লাইটিং। আমি কাছে যাই, তারপর আপনাদের ডিটেলস জানাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং দিয়ে তারা রাস্তার দুধার সাজিয়ে রেখেছে। চন্দননগরের পর কিন্তু কৃষ্ণনগরে খুব বড় জগদ্ধাত্রী পুজো হয়। এই জগদ্ধাত্রী পুজোর সূচনাই কিন্তু কৃষ্ণনগর থেকে। আপনারা আশা করি সবাই কম বেশি জানেন। দেখতে পাচ্ছেন এগুলো একদম যে স্পঞ্জ, সেই স্পঞ্জ দিয়ে এরা প্যান্ডেলটি করেছে। পুরো স্পঞ্জের উপরে তুলোর যে স্পঞ্জগুলো, সেই স্পঞ্জ দিয়ে কিন্তু প্যান্ডেলগুলো তৈরি করেছে। এমন তো হবার কথা ছিল না। বিজ্ঞানের উন্নতির সাথে সাথে কেমিক্যাল সার ক্ষতি করছে জমির উর্বরতা শক্তি। তাপমাত্রা বাড়িয়ে চলেছে পৃথিবী জুড়ে। মেরু অঞ্চলের সঞ্চিত বরফেরও রেহাই নেই এই উষ্ণায়নে। ঝড়, বন্যা, ভূমিকম্প মানুষের কাছে প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। আমাদের স্বপ্ন ফিরে আসুক সেই সরল জীবন। প্রকৃতিকে নির্ভর করে গড়ে উঠল এই সভ্যতার জ্ঞান, বিজ্ঞান, সভ্যতার অটুট বন্ধন।